আপনাদেরকে আমি নাচের ক্লিপটা দিয়ে দিব। নাচের ক্লিপ দেবে না? হ্যাঁ, নিজে নাচতে পারে না, আমার নাচের ক্লিপ দিব দিব দিব। আগে নিজে নাচ আসে, কোথায় মানুষকে শিখায়। আরিশা চ্যানেলে যাবে এটা। হ্যাঁ, কি বলে, আমি হলো সুখী মানুষ, হলো অখুশি মানুষ। আমি একটা কথা বলি, না 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 না, অসুখী বলতে কিছু নাই, যে যার যার যেটাতে সুখ আছে সেটা না থাকে। অসুখ না, ও হলো চাহিদা, একটা স্পেসিফিক ই থাকে, কি বলে, না না না, ও হলো বাসায় নাচতে একা একা বসে নাচতে ভালো লাগে, কারণ আমার অনেক লজ্জা। লজ্জা থাকবে না, না একটা মানুষের যার লজ্জা নাই সেই পাগল। ওকে ওকে, আমরা এখন অন্য কথা বলি। আমরা যাচ্ছি এখন একটু স্ন্যাক্স কিনতে, বা তো আমাদের সাথে এখন আমি স্ন্যাক্স কিনে আবার দেখা করছি। তো গাইজ, আমি এখন ডিউ কিনে নিয়েছি, আর এখন আমরা গঙ্গা করে খাবো। ডিউ খেয়ে নিয়েছি, ডিউ মানে ডিউ আর কি একটু প্রাইভেসি দিয়ে খাইছি। হ্যাঁ, যেটা বলতেছিলাম, আমাদের স্কুলটা দিয়ে দেখা, এটা হলো আমাদের কলেজ ভবন। এই যে কোন সাইডে? হ্যাঁ, এই সাইডে, ওই যে জায়গা দেখতে পাচ্ছেন, এটা আমাদের কলেজ ভবন। কিন্তু আমরা তো কলেজে পড়ি না, তাই আমরা জানি না এটা ভিতরে কেমন। সো আপনাদের আমাদের অডিটোরিয়ামে দেখাই। এই তুমি কই? তুমি তো ক্যামেরা নিতে দেওয়া না, আমি নেবো। আর শিখতেছি কেমন ব্লগ করা। যাই হবে না, আমার প্রথম ব্লগ, যেটা কিনা আমি করতেছি। আমি কত বছর ব্লগ করছি বলতে পারবো না, ছাড়ছি ওই একটাই। তাই তো বড় ব্লগ চাপতে একটু কষ্ট হয়, মানে কি বলবো, লজ্জায় মরে যায়। না, লজ্জা না, মানে এডিট করা হয় না। আচ্ছা, এডিট করা। এটা দেখো, আমাদের স্কুলে যেটা কিনা 1 বছর পর পরিষ্কার, 1 বছর পর পর পরিষ্কার করা হয়। ছিল না, আর জানেন না, দাতার শুভসিটি আমার ছিল, নাচতেই পারে না, মানে কি বলি আমি, আর লজ্জায় মরে যাচ্ছে, শুধু এমন এমন করতেছে। চলো চলো যাই নাচের কাছে যাই। এমন এমন করতেছে, এটা কিছুই করতে পারছি না, লজ্জা লজ্জা, এই দেখেন লজ্জা পাচ্ছি, কি বলবো, আমি যা বলছি সবগুলো সত্যি কথা। আমি দেখেন জোরতে বলতে পারছি না, লজ্জায় মরে যাচ্ছে, কি বলতেছি আমি। এখন তো কোথায় বলবো, সাবধান। হ্যাঁ, আই নো। আমাদের ক্লাসটা অত সুন্দর করে সাজানো হয়েছে, ক্লাসটা করে, ও আমাদের খাবার চলে এসছে। এবার আমাদের খাবার, চাকে আমাদের কেকও কাটা হবে, খাবার হবে। কি খাবার নামো না আজকে, জানি না তো। আর তুমি তো ক্যামেরা বাইরে থাকছো কেন? তুমি এই সাইডে তোমার লোকের ঠিক হয়। আচ্ছা, এটা কোন সাইড? বাম সাইড কি ইংলিশে কি বলে? লেফট। ও আচ্ছা, আমি জানতাম না। সত্যি বলতে আমি সত্যি জানি না। গাইজ, আমি মজা করছিলাম, সত্যি জানি না। সত্যি? হ্যাঁ, রিয়েলি আমি জানি। ভাই লেফট রাইট কি আমি এটা জানি না। আর বাম হাত কিন্তু ডান হাত কিন্তু। আমি এটা কি থাকি? হ্যাঁ, আমি তো সেটার নামই জানি না। যে হাতে ক্যামেরা ধরে আছে সেই হাতে খাই। এর চেয়ে বেশি কিছু জানি না গাইজ আমি। You are the man, এটা জানতো। গাইজ, আমি নতুন নাটক করেছি, এটা জানতো যে একটা ম্যান। এই কথা বলছি। তো গাইজ, আমি এখন রাস্তাগুলো খাবো।
হয়েছে এসএসসি লাস্ট মানে আনিয়েছে। তো গাইজ এখানে আমরা ভুলে আমার ক্লাসরুম দেখাবো। এখানে সাজাচ্ছে বোর্ড, এখানে বেলুন লাগানো, এখানে ব্যাক দেখা। আর এদিকে তো হচ্ছে ঝুলানো সাথে দেওয়া হয়েছে, এটা কিনে আমি বানাইছি। ওকে ওকে গাইস, তাহলে আমাদের ক্লাসরুম দেখাই দেখাবো। এখন আমরা বাইরে যাই, কি দেখা অনার্সটি ইজ দ্য বেস্ট কলেজ। বুঝছো লাবণ্য, অনার্সটি ইজ দ্য বেস্ট কলেজ। ওই দেখো ওখানে লেখা। আর তুমি ভাবে এই সাইডে আসতেছো কেন? হ্যাঁ লেফট সাইড থাকো। এখন ডিস্কো বন্ধ করে দিচ্ছে। এখানে ডিস্কো আছে, সবাই নাচতেছিল। ওই যে ক্লাস এসএসসি ব্যাচের 2025-এর এসএসসি ব্যাচ। হ্যাঁ, কালকে যাবেন না, এখানে আমি একটা জিনিসও দেখি, বেলুন লাগানো। এরা কিচ্ছু ছিল না, সব রাত্রের মধ্যে ছেড়ে ফেলছে। অনেকগুলো মানুষ কাজ করছিল, এতক্ষণে কত বড় স্কুল হল, কলেজ চলে। এগুলো তো বেশি কঠিন কাজ। কিসের কঠিন কাজ? বেলুন খুলাও তুমি, বেলুন খুলে লাগাও। আমি চিনতে তোমার বুকে পাকাই দেবো। যেটা কিনা অনেক মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লাগে লাইনে লিখতে ওঠার জন্য। পাগলের মতো দাঁড়িয়ে থাকা লাগে। বাচ্চা মনে খেলেন আমাদের স্কুলে আসতে পারে, রাখতে পারে, খুলতে পারে। আর এই যে এই ফোনটা ওর আমার মুখের মধ্যে মিশাই দিচ্ছে। আমার কাজ হয়ে গেছে। এখানে মিশরা মিলে নাচতেছে। এখন এতক্ষণ আমরা রেস্ট নিলাম, গল্প করলাম। আর আমাকে কিছু সিক্রেট জিনিস দেখাইলো, যেটা বাবা না কি সিক্রেট দেখা লজ্জা পাচ্ছে না, লজ্জা পাচ্ছে, লজ্জা। ও আচ্ছা, হাতে হাতে ভোট করতে পারছি। এখানে হচ্ছে আমারটা কোথা থেকে আসলো, ছেঁড়া জিনিস। আমরা আবার আমাদের ক্লাসে ফিরে যাচ্ছি। কেঁদে মাথা ঢুকে দেখতেছে, হাঁটান ধরে কি কেঁদে মাথা ঢুকে ঢুকে দেখতেছিল কি করে। আমাদের কাছে কি কাটছে, আমরা এখন কেক কাটবো। তো গাইজ এখন আমাদের কিছুক্ষণের মধ্যেই কেক কাটা হবে। এই যে ওখানে বসছে, আমরা এখানে যে বেঞ্চে বসছি, ও হাই বেঞ্চে বসছে আর আমি লো বেঞ্চে বসছি। স্যার বলে আমাদের জন্য কি গিফট ঠিক করতেছে আর কেক কাটার ব্যবস্থা করতেছে। আশেপাশে সবাই নাচানাচি প্রিপারেশন, গল্প করতেছে। আর কয়েকজন এক্সিকিউট চলে আসছে, কয়েকজনের মধ্যে যে এক্সিকিউট সাথে নেই তাদের মধ্যে আমরা দুজনই আছি, তার মধ্যে আর কেউ নাই। আমরা শুধুমাত্র এক্সিকিউট চাইতে যাই। স্যার এখন আমাদেরকে রোল করে রাখতেছে, আমাদেরকে গিফট দেওয়ার জন্য। গিফট আমরা আপনাদেরকে দেখাবো, আমাদের গিফট দেবে, জিলেই দেবে। রোল তো দেখে আসলাম, আমরা আপনাদেরকে আবার গিফটটা দেখাবো। আমাদের বসতে বলছে না, অসংখ্য মেয়ে। ওকে আমাদের ঠিক আছে, আমার তখন রোল থাকবে, তখন আমি যে নিয়ে আসবো আপনাকে দেখাবো। আমাকে দিয়েছে আমার রোল দেখার পরে এই যে এগুলা। আর লাবণ্যটা ডিসপ্লে করো, চাবি নিয়ে। হ্যাঁ
ওরটাও পেয়েছে, আশা করি পাবো। আশা করি তোমারটা ছিল। এই কি কাটবে কি খাচ্ছে আর খাওয়া দেখা যাচ্ছে না। কেক খেয়েছে, আমার কেক খাচ্ছে আর এখন কেক খাচ্ছে আর আমাদের খাবার দিছে। খাবারের ভিতরে কি আছে এবার লিখিত হয়নি, আর খাবারের ভিতরে কি আছে আমার তো খাবো। কেক খাওয়া শেষ হয়ে গেছে, অবশ্যই কেক খাওয়া শেষ হয়ে গেছে, হাতে ক্রিম দিয়ে ঘুরতেছে এখন। এখন সব বুঝবে। এই আমার মুখে লাগাই দিও না আপনাদের লাগবে এই না গাইস। এই যে এইটা হলো আমাদের খাবার। হ্যাঁ, এইখানে এই যে বললাম, এখন আমাদের টেস্ট করে দেখতে হবে এই খাবারটা কেমন। আজকে আমরা অনেক খাইলাম, খেলে খেতে আমাদের পেট একেবারে ভরে গেলে। আমরা কথা অনেক খেয়েছি, এই যে সব ভরা দেখছিল এরকম খেয়েছি, কিন্তু খাওয়া খেতে পারছি। আমরা ঘুরতে যাবো আমাদের স্কুলটাকে আবার দেখে, আর আমাদের স্কুলের মধ্যে ক্লাস মানে শেষ হয়ে যাবে। আর আমি এখন এটা খাবো। ঠিক আছে, স্কুল আচ্ছা সুন্দর করে টেস্ট করে কেমন এভারেজ এভারেজ। আচ্ছা, বুঝতে পারলাম এভারেজ মানে মোটামুটি আছে, খাওয়াটা ভালো। আসলে খাবারটা একটু ভালো হতে পারে। হ্যাঁ বাট আমাদের এত খিদা হচ্ছিল যে আমার অনেক ভালো লাগছে। আসলে এখন আমাদের ডিউটি কি আমরা দুটো ফ্রেশ টেস্ট হয়ে আমরা এখন ঘুরতে যাবো। আবার ঘুরতে যাবো। তা আমরা খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে এখন আমার এখানে গান হচ্ছে। হ্যাঁ, এখানে গান হচ্ছে অনেক। বাট আমার নাচার শক্তি নাই, এখন আমি খাইছি পেটটাকে ভরা। তো আমরা ঘুরি এখন। আমাদের স্কুলটা আমরা 7-এ উঠবো, আর আমাদের ক্লাস 6 ক্লাস আমরা কি বলবো, আমার মিডল স্কুল। আমার হাই স্কুলে পড়ি না লো স্কুলে পড়ি? হাই স্কুল না, আমার মনে হয় মাই মিডল স্কুল। না, হাই স্কুল না হাই স্কুল, হাই স্কুল আরে আমরা হাই স্কুল, এটা তো হাই স্কুল কিন্তু আমরা ক্লাস 6 সেটা আমারও মিডল। হ্যাঁ মিডল ক্লাস আছে আমরা একটা হাই ক্লাসে উঠে যাই। তাই তো মনে হয়। তখন আমাদের খাবার ডিউটি ভাড়া দিয়েছি তাড়াতাড়িতে। আর এই যে তোমার ফোন, এটা হলো আমাদের একটা ক্যান্টিন, যেটা মানে ছোট ক্যান্টিন, যেখানে কিনা ভালো কিছু পাওয়া যায়। আর ওই আমাদের লিফটটা কিন্তু এখন নষ্ট আছে। এই লিফটটা বাইরে থেকে সিগন্যাল নষ্ট, ভিতর থেকে আসে। ভাই আমি ভিডিও করতে করতে পড়ে না যাই, আমাদের ধরে নিয়ে চলো। হ্যাঁ, কারেন্ট চলে গেল, কারেন্ট চলে গেছে। গাইস আমাদের স্কুলে এখন কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে, ইচ্ছা করে বন্ধ করে দিল। আর তুমি এই পাশে দাঁড়াতে বলতেছি, লেফট সাইডে আমাদের খাবার প্যাক করে নিয়ে নিয়েছি, পুরোটা খেতে পারি নাই আসলে। আমি আমার আপ্পিকে তাই বলবো তোমার না খাবার আছে। আর শুনেন আপনারা যে আমার কণ্ঠটা একটু অন্যরকম লাগতে পারে, বাট আমার কণ্ঠ এরকম না, সত্যি আছে। বাট একটা ঠান্ডা ডিউ খেয়েছিলাম কালকে, ঠান্ডা ড্রিঙ্কও খেয়েছিলাম এই শীতের। আর ও খুবই বড় বড় মোটা মোটা কথা বলছিল যে কিছু হবে না, এখন বলছে যে আমার নাক বন্ধ হয়ে কিছু হয় নাই, বাট এখন হয়ে গেছে। হ্যাঁ, যখন মশা কামড় দেয় তখন কিছু হয় না, কালকে 2 মিনিট পর হয়। খেয়ে বোঝে না। সারা রাত ঘুমাতে পারি নাই কারণ ঠান্ডা লাগছে। ও ঝর্ণা বন্ধ করে দিচ্ছে। কারেন্ট নাই, ঝড়টা কমে ও হ্যাঁ, ঝর্ণা কারেন্টে চলবে। আচ্ছা, জানতাম না। ও অডিটোরিয়ামে ঢুকে আসি, তো অডিটোরিয়ামে কি করতে হবে? অডিটোরিয়ামে আমাদের গাইস কিছু দেখিয়ে নিয়ে আসি। আমাদের স্কুলের নাম আশা করি আপনারা বুঝতেই পারছেন, উইলস আওয়ার স্কুল অ্যান্ড কলেজ। এই বাবা ওদিকে অডিটোরিয়াম সাজাই নাই। আর আমরা ছিলাম অডিটোরিয়াম সাজাইছে। হ্যাঁ,
ভাবলাম যে অডিটোরিয়ামে যেতেই আমাদের বিদায় করে দিচ্ছে। বলতে এই বাচ্চারা যাওয়া থেকে এই বাদে কটা এই না ঢুকতে দেবে না বাড়ি বেরোলে বাড়ি বেরোলে ঢুকতে দেবে না তো কটা বাজে 11:08 11টা টাইম আপ হয়ে গেছে ক্লাসে ও এই জন্যই বন্ধ করে দিচ্ছে কারেন্ট দেয় নাই। হ্যাঁ হইতে পারে এখন যদি আমি আমার চোরামি গান নাকি? ছাড়ি না তাহলে খুব জোরে হবে। চোরামি নাকি চোরামি হ্যাঁ, চোরামি। যেটা করে ওরা গান না সবাই থাকতে চলে পারে যায়। হ্যাঁ গান না থাকতে পারে হ্যাঁ, কিন্তু সমস্যা কি আমাদের কাছে মোবাইল আছে ভাই, ডাটা আছে, আমাদের পার্সোনাল জিনিস, সেটা কিভাবে বলতে হবে? আমার কাছে নিজেদের পার্সোনাল স্পিকার আছে। সেটাই যেগুলো কিন্তু চার্জ দেওয়া মানে চার্জ দেওয়া আসবে মানে চার্জ লাগাই নিয়ে আসছি হ্যাঁ আমাদের চার্জ শেষ হয়ে গেছে আমার দাঁড়িয়ে দাদার কাজ শেষ হয় না। আমাদের স্কুলে এখানে ফুল আছে একটা রাউন্ড মারি চলো। চলো হোলি খেলছিল না হতে পারে সব জায়গায় আসলে ক্লাস পার্টি হচ্ছে। লাবণ্য ওখানে ময়লা বালতিতে ওই যে ওইদিকে খাবার উঠে খেয়ে আসে কি হ্যাঁ আরে কি কি করলো এই যে তোমার কথা শুনে তোমাকে ঘুম আসছে। হ্যাঁ বলছি তুমি যাও তুমি যে ময়লা বালতি খাবার খেয়ে আসো তুমি যাও, তুমি খেতে পারলে। না না আমি খাবো না আমি আমি এইসব জিনিস খাই না তোমার আমিও খেতে খাই না। মজা লাগে তোমার মজা লাগে আমি জানি তোমার অবশ্যই ভালো লাগে না তোমার ভালো লাগে আমি জানি ওর ভালো লাগে, আমি জানি, একবার খেতেও দেখছিলাম। হ্যাঁ দুধ আছে তোমার কাছে হ্যাঁ আছে, কই আমাকে দুধ দাও হ্যাঁ সবই আছে দিবনে। হ্যাঁ বলছি সব কটা দিই মাল কাকা তোমার কি কথা, ও কি তাহলে সত্যি বলতেছে? কি মনে হয় আপনার? সেটা তো গাইস কমেন্টেই জানাবে এই যে, এটা কে কে সত্যি বলছে কে মিথ্যা বলছে সেটা কমেন্টেই জানাবে আচ্ছা আচ্ছা, এগুলো থামাও। এই যে এটা হচ্ছে আমাদের আমাদের ইংলিশ মিডিয়ামের ভবন আর আর ওটা হলো ছিল ওটা ইংলিশ ভাষা এই বাংলা ভাষা আর ইংলিশ ভাষাটা দুটো মিলানো আর এটাই শুধুমাত্র ইংলিশ মিডিয়াম আর বাংলা মিডিয়ামের জন্য কি বললাম বুঝলাম না। আর ও দেখো বাচ্চাদের রুমটা ভালো করে সাজানো দেখি এখানে নীল পর্দা লাগাইছে পর্দা লাগাইছে মোটামুটি আগে এখানে কত ক্লাস করছে তাই না ওই ফ্যান একবার এখানে ক্লাস পার্টি হয়েছিল। এটা কি বাথরুম নাকি এটা বাচ্চাদের দিয়ে রং করাইছে। বাচ্চারা রং করতে পারে এগুলা বোকা আমাদেরই করতে দেবে নাকি সন্দেহ ও বাচ্চারা করবে না আর তুমি মানে ভুলে যাচ্ছ যে আমরা নিজেরা একটা বাচ্চা ও সরি, বেশি ম্যাচিওর হয়ে গেছে মনে হ্যাঁ হচ্ছে। বেশি পাকনামি করতেছি। তবে আমাদের স্কুলে তারপর ক্লাসে সবাই অনেক শাড়ি টাড়ি পরে আসে Yes. আমার শাড়িটাই পরে আমি শাড়ি পরতে ভালো লাগে বাট আমি পরি না আমার সবাই করতে ভালো লাগে না। আজকে একটু হালকা কিছু হ্যাঁ হ্যাঁ পরে হ্যাঁ, হ্যান্ডেল করতে পারবো না তো এত মানুষের মধ্যে। হ্যাঁ সেটাই বাট বাসায় আমি প্রচুর শাড়ি পরি। আর বাসায় বসে বসে চুপি চুপি নাচে চুপি চুপি নাচে দেখো লজ্জা পাচ্ছে কোথায় না, বাসায় নাচি বলতেছি। দেখো ইংলিশ মিডিয়ামে আমাদের সিঁড়িগুলো পাল্টে রেলিগুলো জিনিস আমাদের আমাদের স্কুলের বেল এটা ওজন হচ্ছে অনেক ভারী অনেক ভারী সহজে উঠাই মোবাইলে লাগলে শেষ হয়ে যাবে। উড়ে দুজন মিলে উঠানো যায় না। দুজন মিলে উড়ান যায় বাট কাছে উড়ে এই গাছ যদি কারো মাথায় পড়ে তাহলে গাছ গাছ মাথায় পড়বে না ইনশাল্লাহ কি হবে? বললে মরে যাবো হয়তো কেন গাছ করলে বলবো কেন? গাছ তো হালকা জিনিস। আচ্ছা গাছ হালকা জিনিস গাছটাকে উঠায় দেখাও তো একবার গাছটা গোড়া থেকে নিয়ে আসে আমাকে ঘর ওরা না ভাই, আমি বলছি ডাল ভেঙে পড়বে। ডালটা ভেঙে নিয়ে আসে দাও ঠিক আছে, ডাল আমি উঠাতে পারবো খুব সহজে। এত মোটা ডাল এইটুকু ডাল উঠে নিয়ে আসবে না পাকার দেখা যাবে পাকার ডাল দিয়ে চলে আসছে এভাবে দেখো আমি উঠাতে পারতেছি দেখো এটা তুমি করবা। তোমাকে জানি এত মোটা একটা কাঠের দুটো নিয়ে আসতে হবে ভাগতেই পাবে নাকি ও হচ্ছে পানের ডাল
ভাঙতেই পারবে নাকি সন্দেহ। পানের ডাটা দিয়ে এসে বলবে এটা আমি ও ভাঙতেই পারবে নাকি সন্দেহ। ও পানের প্যাকেট ও মুখ ভেঙে যাবে, কিন্তু ও ওটাকে ভাঙতে চায়, নিজেকে ভেঙে ফেলবে। এই গাছে যদি ও উঠতে যায় তাহলে ও নীল পড়বে আজকে। আমি উঠতে যাবো কেন, আমি কি বানর? আচ্ছা আমার প্রশ্ন যে বানর গাছে উঠে কিভাবে এত নিশ্চিন্ত লাফিয়ে বেড়ায় কিভাবে? এই যে ওদের হাত আছে না, ও ওদের হাত আর ওদের পা এই দুটো ওদের সাহায্য করে। ওদের একটু মানে এই এগুলো কি ফেলছে অনেক চকচক করতে যাবো দেখুন ভাই। ছি, এই রে মচ্ছে কেন পায়ের ছাপ দেখি এমন করে, এমন 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 এমন। হিন্দু বিয়েতে থাকে না ওইটা। হ্যাঁ, আমি গিটার শিখবো ঠিক করছি। গিটার হ্যাঁ শিখো, খারাপ হয় না। হ্যাঁ আমাদের গাইজকে গান শোনাবো। ওকে। আমরা এই পর্যন্ত স্কুলের 2টা রাউন্ড দিয়ে দিছি। ভালোই লাগতেছে তোমাদের সাথে গল্প করতে। ইয়েস, আমাদের গাইজ জানো ভিডিও করার সময় না মনে হয় না যে আমরা দুজন একা আছি, আমার মনে হয় যেন অনেক মানুষ আছে। ইয়েস, ইয়েস, খুব ভালোই লাগে আসলে। আসলে সত্যি বলতে আমাদের ইন্ট্রোভার্ট মানুষ, মানে আমরা কথা বলতে পারি কারোর সাথে না দেখা, মানে চোখাচোখি না করে কথা বলার আনন্দই মজা। অথচ আমরা চোখাচোখি করে কথা বাট বলছি। আমাদের ভিডিও যদি কার সাথে ছাড়া হয় তাহলে মানে আমাদের লজ্জা লাগে। আচ্ছা আমার একটা কথা, আজকে সব সত্যি কথা ফাঁস করে দিলাম। কি ফাঁস করে দিলাম? এই যে লজ্জা লাগে। হ্যাঁ 11:20 11:20 11:20 বাজে 30-এ আমরা চলে যাবো। আমরা মানে আজ 10 মিনিট থাকবো। হ্যাঁ তবে আর কি করবো, আর কিছু করার আছে? আজকে অনেক ভালো লাগলো, মানে বেস্ট লাইফের একটা আমার লাইফে সব থেকে বেস্ট ক্লাসমেট ছিল হ্যাঁ, এটা। আর এর আগে বছর হতো যদি আমার ক্লাসমেট থাকতো। অনেকগুলো পপুলার গান ছাড়ছিল, হিন্দি গান, অনেক ভালো লাগে। কিন্তু ও নাচে নাই, আমি নাচছি। না ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি নাচছি বা ওই যে আমি এমন করছি, আমি এমন করি না, আমি এই যে এরকম এমন এমন নাচছে। এত বড় মিথ্যা কথা বলতে পারছো তুমি, লায়ার। নো আই এম নট আ লায়ার। ছাম্মাক ছেলো ও খুব নাচছে ওই গানটাতে শিলা জানি। আজকের জন্য এইটুকুই। আমাদের ব্লগ যদি আমার ভালো লাগে আমাদের চ্যানেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিতে, আর আমাদের সাথে থাকবেন। নেক্সট ব্লগের জন্য তৈরি থাকবে।